সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মুন্সিগঞ্জ থেকে মিলি বলছি। মিলি কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের করে দেখাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে চিকেন কুরমা। আজকে আমি চিকেন কুরমাটি রান্না করেছি এসএসসি পরীক্ষার্থীদের জন্য। কারণ পরীক্ষার্থীদের পরীক্ষার সময় ঝাল খাওয়ানোটা ঠিক না, তাই পরীক্ষার্থীদের কথা মাথায় চিন্তা করে আমি আজকে রান্না করে নিলাম মিষ্টি মিষ্টি চিকেন কুরমা। চিকেন কুরমা রান্নার জন্য এখানে আমি একটি কক মুরগি নিয়েছি। কক মুরগিটা আমি রেগুলার পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ীও কেটে নিতে পারেন, কিন্তু চিকেন কুরমাটি রান্নার জন্য এভাবে রেগুলার কাট করে কেটে নিলে চিকেন কুরমা দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও খুব মজার হয়। চিকেন কুরমা রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী প্যান নিতে পারেন। দিয়ে দিলাম হাফ কাপের মতো সাদা তেল। আজকে চিকেন কুরমাটি রান্না হবে কিন্তু কম তেল দিয়ে। আর এখানে দিয়ে দিচ্ছি 3-4টি করে দারচিনি, লবঙ্গ, এলাচ। আমি হালকা একটু তেলে দারচিনি, লবঙ্গ, এলাচটা একটু ভেজে নিচ্ছি, তাহলে খুব সুন্দর একটি স্মেল আসবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটাটা দিয়ে তেলে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে এ পর্যায়ে তেলে আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে। এখন আমি আদা রসুনটাকে তেলে ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজের পেস্ট। আমি কিন্তু উঁচু করে 1 কাপ পরিমাণে পেঁয়াজের পেস্ট নিয়েছি। এখন আমি সম্পূর্ণ মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আজকের চিকেন কুরমা রান্নায় কিন্তু পেঁয়াজের পেস্টের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ এই পেঁয়াজ বাটাটার জন্যই কিন্তু চিকেন কুরমার গ্রেভিটা ঘন হবে। আর আদা রসুনের পেস্টটা একটু কমিয়ে দিতে হবে। এই সময় কিন্তু একটু ধৈর্য ধরে আদা রসুন এবং পেঁয়াজ বাটাটা ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটি স্মেল আসবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই তো আমার সম্পূর্ণ উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নেব। সম্পূর্ণ মশলাগুলো একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তেলে একটু ভালো করে ভেজে নিতে হবে। মশলাগুলো যখন তেলে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন খুব সুন্দর একটি স্মেল আসবে। এই পর্যায়ে এখানে মশলাগুলো আবারও ভালো করে কষানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। পানি দিয়ে আমি আবারও মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু মশলা যত ভালো করে কষানো হবে, চিকেন কুরমার টেস্টটা তত ভালো আসবে। তাই একটু সময় নিয়ে এবং ধৈর্য ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন উপর দিকে তেল ভেসে আসবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমার ভালো করে ওয়াশ করে রাখা চিকেনগুলো দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে চিকেন আর মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। চিকেনের মশলা একসাথে মিশানো হয়ে গেলে এ পর্যায়ে চিকেনগুলোকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু রান্নাতে কোনো পানি ব্যবহার করা যাবে না, কেননা চিকেনগুলো ঢাকা দিয়ে রেখে দিলেই চিকেন থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে, যেই পানিতে আমরা ধীরে ধীরে চিকেনগুলো কষিয়ে নেব। আর এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা মাঝারি থেকে লো হিটে রাখতে হবে, তা না হলেও মাঝারি হিটেও রাখতে পারেন। এখন আমি ঢাকনাটা খুলে চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন চিকেন থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে। এই পানিতেই কিন্তু চিকেনটাকে আমি ধীরে ধীরে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা যখন আবার ঢাকা দিয়ে রেখে দেব, তখন কিন্তু চিকেন থেকে আরও পানি বের হবে। আর আপনারা চাইলে যদি চান, তাহলে কিন্তু এ পর্যায়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়েও চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে পারেন। আমি আবারও চিকেনে ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে কষানোর জন্য।
চিকেন কুরমা রান্না করার সময় কিন্তু অবশ্যই চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যেন চিকেনটা 80%-এর মতো কষানোর সময় সিদ্ধ হয়ে যায়। তাহলেই কিন্তু চিকেন কুরমাটা খেতে খুবই দারুণ হবে। আমি আবারও চিকেনের কুরমাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার চিকেন কুরমা থেকে খুব সুন্দর একটি স্মেল আসছে। আপনারা যখন রান্না করবেন তখন অবশ্যই এই স্মেলটি পাবেন। এখন চিকেন কুরমাতে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছিলাম। হাফ কাপ পরিমাণ টক দই পানি দিয়ে ফিটিয়ে 1 কাপ করে নিয়েছি। এখন আমি এই টক দইটা চিকেন কুরমায় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর টক দই দেওয়ার সময় কিন্তু অবশ্যই চুলার হিটটা লো হিটে রাখতে হবে। এখন সম্পূর্ণ চিকেনগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এভাবেই এখন ঢাকা দিয়ে চিকেনটাকে 5-6 মিনিটের মতো ফুটালেই তৈরি হয়ে যাবে দারুণ মজার চিকেন কুরমা। এই পর্যায়ে এখন আমি লবণটা চেক করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু অবশ্যই আপনারা লবণটা চেক করে নেবেন। এখন চুলাটাকে মাঝারি থেকে লো হিটে রেখে এবং চিকেনে ঢাকা দিয়ে আমি চিকেনটাকে 5-6 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এই তো আমার চিকেন কুরমার লুকটা আমি আপনাদের খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই চিকেন কুরমাটা যেহেতু এসএসসি পরীক্ষার্থীদের জন্য রান্না করেছি, তাই চিকেন কুরমাতে আমি তেল মশলার পরিমাণটা খুব কমিয়ে দিয়েছি। চিকেন কুরমাটা যখন রান্নাটা প্রায় হয়ে আসবে, শেষের দিকে চলে আসবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ। আমি এখানে গুঁড়া দুধটাকে পানির সাথে মিশিয়ে নিয়েছি। এখন ভালো করে ফিটিয়ে আমি এই চিকেনে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে আমি চিকেনটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন ভালো করে নাড়াচাড়া করে চিকেনের সাথে দুধটাকে মিশালেই তৈরি হয়ে গেল মজাদার চিকেন কুরমা। আর এই পর্যায়ে কিন্তু একটু স্মেলের জন্য দিয়ে দিতে পারেন 5-6টি কাঁচামরিচ। এই তো উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। এই তো খুব সহজেই এবং অল্প সময়ের ভিতরে তৈরি হয়ে গেল আমার ঝটপট চিকেন কুরমা। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই তো এখন আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার চিকেন কুরমার লুকটি। আমার চিকেন কুরমার লুকটি কি খুব দারুণ হয়েছে না? দেখে আমার চিকেন কুরমাটি খেতে ইচ্ছে করছে না? আর এই চিকেন কুরমায় কিন্তু আমি তেল মশলার পরিমাণ খুবই কম দিয়েছি। এই চিকেন কুরমাটি আপনারা সাদা ভাত, পোলাও, রুটি অথবা পরোটার সাথে খেতে পারেন। খেতে খুবই মজার হয়। আমি এই চিকেন কুরমাটি বাচ্চাদের রুটির সাথে দিয়েছিলাম, খেতে খুবই মজার হয়েছিল। আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথেই থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।